আজকের জুমার দিনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আলামুল বারজাখ, বারজাখের জীবন। এই শব্দটি বা এই বিষয়টি আমাদের কাছে নতুন মনে হতে পারে, তবে আলামুল বারজাখ বলতে সহজে কবরের জীবনকে বোঝানো হয়। আলামুল বারজাখ বলতে তবে কেবলমাত্র কবর নয়, মানুষের মৃত্যু থেকে নিয়ে হাশরের ময়দানে উত্থাপিত হওয়া পর্যন্ত এই সম্পূর্ণ সময়টুকুকে আলামুল বারজাখ নামে অভিহিত করা হয়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আলামুল বারজাখ নামে বেশ আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে এবং এখান থেকে এই আলোচনা থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি, আলামুল বারজাখের আলোচনা থেকে আমরা কিভাবে নিজেদের শিক্ষা অর্জন করতে পারি, সেটাই হবে আমাদের আজকের আলোচনার বিষয়। আলামুল বারজাখ বলতে সহজ অর্থে কবরের জীবনকে বোঝানো হয়, তবে প্রকৃত অর্থে একজন ব্যক্তির মৃত্যুর পর থেকে আলামুল বারজাখ শুরু হয়। মানুষের জীবন চার ভাগে ভাগ করা যায়। একটি হলো আলামুল আরওয়াহ, অর্থাৎ মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে, মায়ের পেটে আসার পূর্বে, মায়ের পেটে তার রূহকে ফুঁকে দেওয়ার পূর্বে সে একটা জগতে ছিল, সেটি হলো আলামুল আরওয়াহ অর্থাৎ রূহের জগৎ। এই জগৎ সম্পর্কে আমরা সকলেই টুকটাক জানি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তারপর তার পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং তার পিঠের মধ্যে বুলিয়ে দেওয়ার মাধ্যমে তার পরবর্তী বংশধর সৃষ্টি করলেন। কিন্তু সেই পরবর্তী বংশধর আমাদের মতো রক্তে মাংসের মানুষ ছিল না, তারা ছিল কেবলমাত্র রূহ আর ওয়াহ, তারা ছিল কেবলমাত্র রূহ। তবে তার রূহের নির্দিষ্ট একটা জায়গায়, তার কপাল এবং তার নাকের মধ্যবর্তী জায়গায় নিজস্ব কিছু আলো ছিল। সে আলো সম্পর্কে আমরা জানি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সকল সন্তানদের মাঝে হাঁটছিলেন এবং সেই সন্তানদের রূহগুলো দেখছিলেন, তখন সকলেরই তার আমল অনুযায়ী তার কপালের মধ্যে অর্থাৎ তার নাক এবং তার মাথার মধ্যবর্তী জায়গায় আলো দেখতে পেয়েছিলেন। এবং একটা আলো তার কাছে খুব আকর্ষণীয় মনে হয়, তিনি খুব আগ্রহ ভরে সেটাকে দেখেন, কারণ সেখানে আলোর পরিমাণটা হয়তো বা বেশি ছিল, ভিন্ন ছিল। তিনি সেই আলো সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং তাকে জবাবে জানানো হয় যে এটাই হলো তোমার সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সে সম্পর্কে জেনেছি। আমরা জানি আমাদের একটা সময় ছিল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল রূহগুলোকে একটা ময়দানে একত্রিত করেছিলেন, আর সেই ময়দানটা হলো আরাফার ময়দান। এই আরাফার ময়দানে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রূহকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমি আপনি সকল রূহগুলো একত্রে জবাব দিয়েছিল যে না, বালা ও রব্বি, হে আল্লাহ, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের রব। সেজন্য এই ময়দানকে আরাফা বলা হয়। আরাফা শব্দের অর্থ হলো পরিচিত হওয়া। এই ময়দানে আমরা মহান রব্বুল আলামিনের সাথে পরিচিত হয়েছি, এই ময়দানে আমরা একে অপরের সাথে পরিচিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ওই ময়দানে যেই রূহের সাথে অন্য রূহের সাক্ষাৎ হয়েছিল, যেই রূহ অপর রূহকে দেখতে পেয়েছিল, যার সাথে সাক্ষাৎ করেছিল, দুনিয়াতে সেই রূহ ওই রূহের সাথে অবশ্যই সাক্ষাৎ করবেই করবে। তার মানে আমরা আজকে যারা একে অপরের সাথে পরিচিত, আপনারা যদি আমার সাথে পরিচিত হয়ে থাকেন, আমি যদি আপনাদের সাথে পরিচিত হয়ে থাকি, তাহলে এই পরিচয়ের সূত্রপাত দুনিয়াতে নয়, বরং আলামুল আরওয়াহতেই সূচনা হয়েছে। এরপরে আমরা দুনিয়ার জগতে আসলাম, আলামুদ দুনিয়া। আমাদের দুনিয়ার জগৎ শেষ হবে আমাদের মৃত্যুর মাধ্যমে। যখনই মৃত্যুর বিদায় ঘণ্টা বেজে উঠবে, তখনই আমরা এই দুনিয়াবী জীবন থেকে অন্য একটা জগতে আবার পাড়ি জমাবো, এবং সেই জগতের নাম হলো আলামুল বারজাখ। এবং এই জগৎ এই দুনিয়াবী জগৎ থেকে ভিন্ন। ঠিক যেমনই ভাবে রূহের জগৎ দুনিয়ার জগৎ থেকে ভিন্ন, ঠিক একই রকম ভাবে দুনিয়ার জগৎ থেকে আমাদের আলামুল বারজাখের জগৎটাও ভিন্ন। আর আলামুল বারজাখ শেষ হওয়ার সাথে সাথে যেই জগৎ শুরু হবে সেটা হলো আল আখিরাহ।
অর্থাৎ হাশরের ময়দান, কিয়ামতের দিন। আখিরাতের জিন্দেগি আমাদের শুরু হবে, এবং আখিরাত শব্দের অর্থ হলো শেষ। অর্থাৎ এই যুগ যখন শুরু হবে, এর সূচনা থাকবে কিন্তু এর শেষ আর থাকবে না। ওইটাই সমাপ্তি এবং ওইটাই শুরু। কারণ আখিরাতের পরে আর নতুন কোনো জগৎ, আর নতুন কোনো যুগ, আর নতুন কোনো সময় মানুষের কাছে আর আসবে না। ঠিক যেরকম ভাবে আলামুল আরওয়াহে আমরা যা কিছু করেছি, তারা দুনিয়াতে ঠিক তাই করছি। যারা আলামুল আরওয়াতে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবর বলেছিল লাব্বাইক ওয়া সাদাইক, তারা দুনিয়াতে থাকা অবস্থায় হজ পালন করতে পারবে। যারা আলামুল আরওয়াতে থাকা অবস্থায় একে অপরের সাথে সাক্ষাৎ করেছিল, তারা দুনিয়াতে সাক্ষাৎ করবে। সুতরাং আলামুল আরওয়াহতে আমাদের কার্যক্রম যেরকম ভাবে আমাদের দুনিয়াবী জীবনকে ইফেক্ট করে, প্রভাবিত করে, ঠিক একই রকম ভাবে দুনিয়াতে আমরা যা কিছু করছি এবং করব, সেগুলো আমাদের আলামুল বারজাখকে এফেক্ট করবে। এবং কিভাবে করবে সেটি আমরা আমাদের আজকের খুতবার মাধ্যমে উপস্থাপন করব ইনশাআল্লাহ। যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে, আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত হাদিস, যে যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তাকে জানাজার ময়দানে অথবা কবরে নিয়ে যাওয়া হয়। এবং যখন কবরে নিয়ে যাওয়া হয়, ইয়াতবাউহু সালাস, তখন তিনটা জিনিস তার অনুসরণ করে। ইয়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুইজন অথবা দুইটা জিনিস ফেরত চলে আসে, কিন্তু একটা জিনিস থেকে যায়। তিনটা জিনিস যখন তার অনুসরণ করে, এই তিনটা জিনিস কি কি? আহলুহু, মালুহু ওয়া আমালুহু। একটা হলো তার পরিবার, আত্মীয় স্বজন, তারা তার অনুসরণ করে, তার পিছনে পিছনে যায়, কান্নাকাটি করে, বিলাপ করে, দুঃখ প্রকাশ করে, তাকে স্মরণ করে, অশ্রু জলে সিক্ত হয়। তার এই পরিবার, আত্মীয় স্বজন তার পিছনে। ওয়া মালুহু, এবং তার কিছু সম্পদও তাদের সাথে যায়, তার সাথে যায়। কিন্তু তার সাথে সাথে আরো একটা জিনিস যায় যেটা আমরা দেখি না, সেটা তার আমল। যখন তাকে কবরে রাখা হয়, তখন সেই দৃশ্যমান দুইটা জিনিস ফিরে আসে। ইয়ারজিউ ইসনান, ইয়ারজিউ মালুহু ওয়া আহলু, তার পরিবার পরিজন যতই কান্নাকাটি করুক না কেন, যতই অশ্রু জলে সিক্ত হোক না কেন, যতই তারা খুব ভাবাবেগপূর্ণ হোক না কেন, সর্বশেষ তারা কি সেখানে থাকতে পারে? তাদেরকে ফিরে আসতে হয়। যতই প্রিয় হোক না কেন, যতই ভালোবাসার মানুষ হোক না কেন, কবরে আর তার সাথে যেতে পারে না, তাকে ফিরে আসতে হয়। শুধু তাই না, তার সম্পদটাও তার সাথে ফিরে আসে। এমনকি যেই খাট নিয়ে যাওয়া হচ্ছিল, এই খাটটাও আবার আগের জায়গাতে ফিরিয়ে দেওয়া হয়। কেবলমাত্র নগণ্য অল্প দামের নিরস কিছু কাফনের কাপড় তার সাথে থাকে, সেটারও আবার কোনো রং নেই, একদম সাদা ফকফকা, কিচ্ছু যায় না, সব ফিরে আসে। কেবলমাত্র একটা জিনিস থেকে যায়, সেটা তার আমল। তার আমলটাই কেবলমাত্র তার সাথে থাকে। খলিফা হারুনুর রশিদ বলতেন, তিনি তার সহচারী যারা ছিল, যারা তার উপদেষ্টা মণ্ডলীতে ছিল, মন্ত্রী ছিল, তাদেরকে তিনি সবসময় একটা ওসিয়ত করতেন যে, শোনো, যখন আমি মৃত্যুবরণ করব, আমার খাটিয়া যখন তোমরা নিয়ে যাবা, পিছনে পিছনে মানুষ আমার অনুসরণ করবে, আমার জানাজার অনুসরণ করবে, সেই টাইমটাতে তোমরা আমাকে পুরোপুরিভাবে বেঁধে ফেলো না। তোমরা আমার দুইটা হাত খোলা রাখবা, আর যেই জানাজার খাট, সেই খাটের উপরে এইভাবে ঝুলিয়ে দিবা। আমার দুইটা হাত খাটের দুই সাইডে যেন ঝুলন্ত অবস্থায় থাকে। মানুষজন জিজ্ঞাসা করলো যে, কেন খলিফা সাহেব, আমিরুল মুমিনিন, এইরকমটা আমরা কেন করব? আপনাকে পুরোপুরিভাবে আমরা আবৃত করে তারপরেই তো সেখানে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আপনার দু হাত কেন খাটের দুই সাইডে ঝুলিয়ে রাখতে হবে? তখন তিনি বলছেন যে, মানুষের জানা উচিত যে আমার মতো এত ঐশ্বর্যপূর্ণ হারুনুর রশিদ, আমার মতো এত ক্ষমতাবান খলিফা এবং বাদশাহ হারুনুর রশিদ, আমার মতো এত শক্তিশালী এবং বিত্তবান খলিফা হারুনুর রশিদ আজকে যখন কবরের ময়দানে চলে যাচ্ছে, আজকে যখন তাকে শায়িত করা হচ্ছে, খলিফা হারুনুর রশিদের মতো শক্তিশালী, ক্ষমতাবান এবং ঐশ্বর্যপূর্ণ দাম্ভিক ব্যক্তিও আজকে কবরে যাচ্ছে খালি হাতে, তার হাতের মধ্যে কিচ্ছু নেই। এটা যেন মানুষ তাদের স্বচক্ষে দেখতে পারে এবং কবরের কথা তারা বিবেচনা করতে পারে। মানুষ যেন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্রহণ করে যে, দেখো, যদি তার অবস্থা হয় তো আমি তো তার প্রজা ছিলাম, তিনি তো রাজা ছিলেন, এত শক্তিশালী, এত ক্ষমতাবান হয়েও তিনি কবরে চলে যাচ্ছেন, তার দুইটা হাত এইভাবে ঝুলন্ত, এমন কোনো মানুষ নাই যারা তার দুইটা হাত ধরবে। স্পষ্টভাবে দেখা যাচ্ছে তার দুইটা হাত খালি,
কেউ তার হাতে কিছু রেখে দিচ্ছে না, কেউ তার সাথে কিছু নিয়ে যাচ্ছে না। সবাই যেন অবলোকন করতে পারে যে এত শক্তিশালী রাজা হয়েও যদি খালি হাতে তিনি যায়, তাহলে আমার কি অবস্থা হবে, আমি তো তার প্রজা। আমি অন্তত এইটুকু তো বলতে পারি যে এইখানে এখন পর্যন্ত এমন কোনো ব্যক্তি নাই যিনি বাদশাহ হারুনুর রশিদের চাইতে শক্তিশালী, ক্ষমতাবান অথবা তার মতো ধনী, ঐশ্বর্যপূর্ণ। অসম্ভব, অসম্ভব। কোনো দিক থেকেই আমরা তার আশেপাশেও নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা আমেরিকার প্রেসিডেন্ট অথবা অ্যান্টনিও গুতেরেস যেই হোক না কেন, অন্তত তার মতো শক্তিশালী না, তার মতো ক্ষমতাবান নয় এবং তার মতো ঐশ্বর্যপূর্ণ নয়। সুতরাং যদি তারই অবস্থা হয়, তাহলে আমার কি অবস্থা হবে? যখন মানুষ কবরে যায় তখন সবকিছু চলে আসে, কেবলমাত্র তার একটা জিনিস থেকে যায়, সেটা হলো তার আমল। এবং যখন সে মৃত্যুবরণ করে তখনই তার বারজাখের জীবন শুরু হয়ে যায়। এবার বারজাখের একটা একটা করে ধাপ প্রকাশিত হচ্ছে। সে মৃত্যুবরণ করলো, তাকে গোসল করানো হলো, তাকে জানাজা দেওয়া হলো, তাকে কবরের ভিতরে শায়িত করা হলো। এখন শুরু হলো তার কবরের জীবন। যখনই তাকে কবরে রাখা হয় এবং তার আত্মীয় স্বজনগুলো ফেরত চলে আসে, যখন তাকে কবর রাখা হয় এবং গাড়িগুলো ফেরত চলে আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তখন এই মৃত ব্যক্তিটা তার আত্মীয় স্বজনের পায়ের জোতার আওয়াজ শুনতে পায়, যে তারা আমাকে ছেড়ে, আমাকে একা রেখে তারপর তারা চলে যাচ্ছে। তার অবস্থা, তার একাকিত্ব অনুধাবন করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শোনান। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসের মাধ্যমে এটা পরিচিত এবং প্রকাশিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বদরের যুদ্ধের পরে, যখন বদরের নেতাগুলোকে হত্যা করা হলো, অর্থাৎ মুশরিক বাহিনী যখন নির্মমভাবে পরাজিত হলো মুসলিমদের কাছে এবং সকল নেতাকর্মীর লাশ একটা কূপের ভিতরে নিক্ষেপ করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বলছিলেন যে, ওহে ক্ষমতাশালী, বিত্তবান, পাওয়ারফুল নেতৃবৃন্দ, এতদিন পর্যন্ত মুসলিমদের উপরে অত্যাচার করেছ, মুসলিমদেরকে তাদের নিজের এলাকা থেকে, বর্ষভূমি থেকে বের করে দিয়েছ। আজকে কি তোমরা দেখতে পেয়েছো? তোমরা কি আজকে প্রমাণ পেলে যে ওয়াদাল্লাহি হাক্ক, যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য? এখন তো তোমরা কবরের জীবনে চলে গেছো, এখন তো তোমাদের কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাওয়ার কথা। এখন কি তোমরা দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আসলেই সত্য ছিল? ইসলাম কোনো মিথ্যা জিনিস নয়, কোরআন কোনো মিথ্যা জিনিস নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কোনো মিথ্যা ব্যক্তি দুনিয়াতে আসেন নাই। সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে, আল্লাহ রাসূল, আপনি কি কবরের লোকদের সাথে কথা বলছেন, মৃত মানুষদের সাথে কথা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাদের সাথে কথা বলছেন এবং এই মুহূর্তে তারা কবরের ভিতরে, অর্থাৎ কূপের ভিতরে মৃত অবস্থায় তাদেরকে ফেলে রাখা হয়েছে, স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করার কথা যে আপনি তাদের সাথে কেন কথা বলছেন? তারা তো মরে গেছে, আপনার কথার কি তারা জবাব দিতে পারবে? আপনার কথা শুনবে? তারা তো শুনবে না, তাহলে তাদের সাথে কথা বলার কি মানে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মা আনতুম আসমা মিনহুম, শোনো, তারা যে পরিমাণ শুনতে পারে ওই পরিমাণ তোমরাও শুনতে পাও না। তারা তোমাদের চাইতে আরো ভালো শুনতে পায়, কিন্তু ওলা জীবন, কিন্তু তারা জবাব দিতে পারে না। তাদের সেই জবাব দেওয়ার সক্ষমতা, নড়াচড়া করার সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করে দিয়েছেন, কিন্তু তারা তোমাদেরকে শুনতে পায়, এমনকি তোমাদের চাইতে আরো ভালো শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে কবরে যখন একজন ব্যক্তি যায়, যখন তিনি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরেও তিনি আশপাশের কথা শুনতে পান, কেবলমাত্র তার নড়াচড়ার সমর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করে দেন, যেহেতু তার ভিতর থেকে রূহ উঠিয়ে নেওয়া হয়। যখন তাকে কবরে রাখা হয় তখন কি হয়, তার পরবর্তী বিষয়গুলো আমাদের সকলেরই মোটামুটি জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা লম্বা হাদিস, যখন তাকে কবরে শায়িত করা হয় তখন তার ভিতরে তার রূহকে ফিরিয়ে দেওয়া হয় এবং দুজন ফেরেশতা আসেন, একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এই দুইজন আসেন, তাকে বসান এবং বসানোর পরে তাকে জিজ্ঞাসা করতে থাকেন এক এক করে যে, মান রব্বুকা, মা দীনুকা, মান হাযা রাজুল, কি তোমার ধর্ম, কে তোমার রব, কে এই ব্যক্তি, অর্থাৎ কে তোমার নবী। সে যদি মুমিন হয়, ইমানদার হয়, একে একে সে জবাব দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একজন ঘোষক পাঠিয়ে দেন এবং বলেন যে এই ব্যক্তি সত্যবাদী,
এবং সে সত্য কথা বলেছে, সে সত্যিকার অর্থেই দুনিয়াতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে স্বীকার করেছিল, সে সত্যিকার অর্থেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূলকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছিল, সত্যিকার অর্থেই সে আমার কোরআনকে স্বীকৃতি দিয়েছিল, আমার কিতাবকে আমার দ্বীন ইসলামকে গ্রহণ করেছিল। তখন আবার প্রত্যুত্তরে ফেরেশতা জিজ্ঞাসা করেন যে আপনি এগুলো কোথা থেকে জেনেছেন? এই যে আপনি সত্য উত্তরগুলো দিলেন, এই সত্য উত্তরগুলো আপনি পেয়েছেন কোথায়? জানলেন কিভাবে যে আপনার রব আল্লাহ, আপনার নবী মুহাম্মদ এবং আপনার ধর্ম হলো ইসলাম? আপনাকে জানালো কে? আপনারা কি আল্লাহ তাআলাকে দেখেছেন? আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? আপনাদেরকে কে জানালো যে ইসলাম সত্য ধর্ম এবং ইসলাম আপনাকে অনুসরণ করতে হবে? কে আপনাকে জানালো যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন? কে আপনাকে জানালো যে আপনার জন্য, আপনার পথ প্রদর্শনের জন্য, আপনার জান্নাতে যাওয়ার জন্য, সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য একজন গাইডেন্সের প্রয়োজন আছে, একজন গাইডারের প্রয়োজন আছে, আর তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি জানলেন কোথা থেকে? তখন সেই কবরের ব্যক্তিটি জবাব দিবে যে করাআতু কিতাবাল্লাহ ফাআমিলতু আলাইহি ওয়া সাদ্দাকতু। আমি আল্লাহ তাআলার কিতাব অধ্যয়ন করেছি, আমি কোরআন পড়েছি, সেখান থেকে আমি জেনেছি, সেটার উপরে আমল করেছি এবং সেটার উপরে বিশ্বাস স্থাপন করেছি। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি জবাব দিয়ে দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা যেরকম বর্ণনা করছেন, সেই বর্ণনা মতে তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, তার কবরকে প্রশস্ত করা হবে এবং জান্নাতের দরজার সাথে তার কবরের দরজাকে মিলিয়ে দেওয়া হবে। জান্নাতের সুঘ্রাণ এবং জান্নাতের সুবাতাস তার কবরের ভিতরে আসা যাওয়া করতে থাকবে এবং তার কবরটাকে এত প্রশস্ত করে দেখানো হবে যে তার চোখ যত দূর পর্যন্ত যায় সে তত দূর পর্যন্ত দেখতে পাবে যে তার কবরটা এতটাই প্রশস্ত। সুবহানাল্লাহ। তার বিপরীতে যখন কাফের ব্যক্তিকে কবরের মধ্যে নেওয়া হবে এবং তাকে উঠে বসানো হবে, যখন তাকে বসানো হবে, বসানোর পরে তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার রব কে? সে বলবে হা হা লা আদ্রি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। আয় হায়, আমি তো জানি না, আমি তো মনে হয় এমনটাই বলতাম আশেপাশের মানুষ যা বলতো। তাকে জিজ্ঞাসা করা হবে আচ্ছা যদি এটা না পারো তাহলে বলো তো যে তোমার দিন কি? সে বলবে যে হা হা লা আদ্রি, আয় হায়, আমি তো এটাও জানি না, আমি তো মনে হয় এমন কিছুই বিশ্বাস করতাম যেটা আশেপাশের মানুষ বিশ্বাস করতো। সে জবাব দিতে পারবে না। আবার তাকে জিজ্ঞাসা করা হবে যে মান হাযা রাজুল, এই ব্যক্তিটা কি? সে এইটারও জবাব দিতে পারবে না। আরে আমি তো এমন কিছু বিশ্বাস করতাম, এমন কিছুই জানতাম যেটা আমার আশপাশের মানুষ করতো। অর্থাৎ কেবলমাত্র স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়া। আমার আশপাশের মানুষ বিধর্মী, আমিও বিধর্মী, আমার আশপাশের মানুষ যা মনে করে আমিও তাই মনে করি। আমার সার্কেলটাই এমন বানিয়ে নিয়েছি যে অপরাধীদের সাথেই আমার চলাফেরা, ইসলাম বিদ্বেষী লোকদের সাথেই আমার জীবনযাপন। তারা যেভাবে চলতো, তারা যেভাবে তাদের জীবন পরিচালনা করতো, আমি ঠিক ওইভাবেই করতাম। তখন তাকে বলা হবে, উপর থেকে ঘোষণা আসবে এই ব্যক্তি মিথ্যাবাদী এবং এবং তার কবরের আযাব সেখান থেকে শুরু হয়ে যায়। এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে স্বাভাবিকভাবেই যে যদি কবরের ময়দানে যাওয়ার পরে এই ব্যক্তিকে উঠে বসানো হয় এবং তাকে প্রশ্ন করা হয় তাহলে তো সেগুলো আমাদের স্বচক্ষে দেখার কথা। কবরে যদি তাকে শাস্তি দেওয়া হয়, সেই শাস্তির কথা আমরা একটু সামনে আসছি, তাকে যে শাস্তি দেওয়া হয় সেই শাস্তি তো আমাদের অন্তত দেখার কথা, কিন্তু এগুলো আমরা দেখতে পাই না কেন? আরো একটা প্রশ্ন হতে পারে যে যেই ব্যক্তিটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মৃত্যুবরণ করেছে, এই লোকটা যদি অপরাধী হয়ে থাকে, যেমন আমরা কাবিলের কথা বলি, কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, সে অপরাধ করে মৃত্যুবরণ করেছে, সে এখন কবরের জীবনে আছে। একদম কিয়ামতের টাইমে যেই লোকটা মৃত্যুবরণ করবে সেও কবরের জীবনে যাবে। তাহলে হয়তোবা দুইজন পাপের দিক থেকে সেম, কিন্তু একজন কম শাস্তি পাবে আর একজন বেশি শাস্তি পাবে। কারণ একজন কয়েক হাজার বছর পূর্বে মৃত্যুবরণ করেছে, আরেকজন কিয়ামতের একদম শেষ টাইমে গিয়ে মৃত্যুবরণ করেছে। তার মানে একজনের শাস্তি আরেকজনের চাইতে কম বেশি হবে, তাই না? হতে পারে না, আসলে বিষয়টা এমন নয়। এর সঠিক উত্তর হলো, আমরা ঠিক যেরকমটা একটু আগেই বলেছি যে একজন ব্যক্তির জীবন আলামুল আরওয়াহ থেকে যেমন দুনিয়াবী জীবনের পার্থক্য রয়েছে, ঠিক একই রকম ভাবে দুনিয়াবী জীবন থেকে আমাদের আলামুল বারজাখের জীবনের পার্থক্য রয়েছে। দুনিয়াবী জীবন দ্বারা আমরা আলামুল বারজাখের জীবনকে পরিচালনা অথবা পরিমাপ করতে পারি না।
সেই সামর্থ্য আমাদের নেই। অবশ্যই অবশ্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা সময়ের ঊর্ধ্বে, অবশ্যই তিনি সময়ের ভিতরে নন। সুতরাং হতে পারে যখন দুনিয়াবী ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেন, তখন সে আলামুল বারজাখে চলে যায় এবং সেখানে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। এবং যেহেতু সেখানে সময় বলতে কিছু নেই, সেখানে শুরুও নেই, সেখানে শেষও নেই, সুতরাং সহজেই অনুমান করা যায় যেই ব্যক্তি দুনিয়াতে প্রথমে মৃত্যুবরণ করেছে আর যে ব্যক্তি দুনিয়া থেকে শেষে মৃত্যুবরণ করবে, দুনিয়াবী জীবনে তাদের সময়ের পার্থক্য থাকলেও তাদের আলামুল বারজাখে সময়ের কোনো পার্থক্য নেই। প্রত্যেকটা ব্যক্তি তার পাপ আমল অনুযায়ী শাস্তি ভোগ করবে এবং প্রত্যেকটা ব্যক্তি তার সৎ আমল অনুযায়ী আলামুল বারজাখের নিয়ামত ভোগ করবে। সুতরাং যদিও এমন হয়ে থাকে যে একজন ব্যক্তি 10,000 বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন আর একজন ব্যক্তি 50,000 বছর পরে মৃত্যুবরণ করেছেন, দুনিয়াবী সময়ের দিক থেকে পার্থক্য থাকলেও আলামুল বারজাখের হিসাব অনুযায়ী সেখানে কোনো পার্থক্য থাকবে না। আর তার চাইতেও বড় কথা হলো, একজন ব্যক্তি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তখন সেই ব্যক্তির আলামুল বারজাখের জগৎ শুরু হয়ে যায়। সে যদি শাস্তির যোগ্য হয়ে থাকে তার শাস্তি শুরু, সে যদি নিয়ামত পাওয়ার যোগ্য হয়ে থাকে আল্লাহ তাআলা তার নিয়ামতের দরজা খুলে দেন। সুতরাং সেই ক্ষেত্রে তার সবকিছু হয়ে থাকে আলামুল বারজাখে, এটা দুনিয়াবী জীবনে নয়। সুতরাং দুনিয়াবী জায়গা থেকে আমরা সেই জিনিসগুলো দেখতে পাবো না, সেই জিনিসগুলো দেখার সামর্থ্য আমাদের নেই। সুতরাং সহজে এখানে আরো একটা প্রশ্নের উত্তর পাওয়া যায় যে একজন ব্যক্তি কবরে যাওয়ার পরে তার কবরের শাস্তি শুরু হয়, আমরা ভালো কথা বুঝলাম। কিন্তু যেই ব্যক্তির কবরই হয় নাই, যে ব্যক্তিকে কোনো প্রাণী খেয়ে ফেলেছে, যে ব্যক্তিকে কোনো মাছ খেয়ে ফেলেছে, অথবা যে ব্যক্তি সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করেছে এখনো সমুদ্রের উপরে তার লাশ ভাসমান, অথবা যেই ব্যক্তি কোনো বোমবার্ডের মাধ্যমে মৃত্যুবরণ করেছে তার পুরো দেহ ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, তাকে আর দাফন করা হয় নাই, এই ব্যক্তির কবর কি হবে? এই ব্যক্তির হিসাব নিকাশ কি হবে? তাকে কিভাবে আল্লাহ তাআলা উঠিয়ে বসাবেন? কিভাবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে? তার তো এই মুহূর্তে দেহই নাই। সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের দুনিয়াবী জীবনের চিন্তা ভাবনা দিয়ে সেই পর্যন্ত রিচ করতে পারবো না। যেখানে আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের অবস্থা কেমন হবে, জাহান্নামের অবস্থা কেমন হবে, এটা দুনিয়াতে কোনো মানুষ কল্পনা করেও চিন্তা করতে পারবে না। তা আমাদের কল্পনার জগৎ ওই পর্যন্ত যাবেই না যে আমরা আলামুল বারজাখ নিয়ে কল্পনা করতে পারবো। কেবলমাত্র এইটুকুই জানতে পারবো যেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এমনকি যদি আমরা শাস্তির কথা দেখি তাহলে সেটাও আমরা অনুমান করতে পারি। কবরে যখন একজন ব্যক্তি যাবে তখন তার শাস্তি কি হবে? যদি সে, বিশেষ করে যদি সে কাফের, বেঈমান, মুরতাদ, মুশরিক, মুনাফিক হয়ে থাকে, তার কবরের শাস্তি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তিটাকে যখন তাকে জিজ্ঞাসা করা হবে একটারও জবাব সে দিতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, আযাবের ফেরেশতাদেরকে আহ্বান জানাবেন। আযাবের ফেরেশতারা তাকে এসে জাহান্নামের অঙ্গারের, জাহান্নামের সেই পোশাকগুলো তাকে পরিয়ে দিবে। জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়ার পরে জাহান্নামের দরজার সাথে তার কবরের দরজাগুলোকে খুলে দেওয়া হবে এবং কবরের মাধ্যমে এত কঠিনভাবে তাকে চাপ দেওয়া হবে, এত কঠিনভাবে চাপ দেওয়া হবে যে তার গায়ের এক একটা হাড় দেহের অন্য পাশে চলে যাবে, অর্থাৎ গুঁড়ো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে একদম জমিনের সাথে মিশে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার দেহকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের ফেরেশতার কাছে একটা হাতুড়ি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই হাতুড়িটা তাকে দেওয়া হবে, এই আযাবের ফেরেশতা যদি এই হাতুড়ি দিয়ে বড় কোনো পাহাড়ের উপরে মারতেন তাহলে পাহাড়টা ধুলায় দূষিত হয়ে যেত, পাহাড় বলতে আর কোনো কিছুর অস্তিত্ব থাকতো না। এই হাতুড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের ফেরেশতার কাছে দিয়ে তারপর তাকে আদেশ করবেন যে এই মুহূর্তে এই হাতুড়ি দিয়ে তুমি এই কাফের, মুরতাদ, বেঈমানের কবরের উপরে, তার উপরে আঘাত করতে থাকো এবং তাকে মারতে থাকো। তার উপরে আঘাত করা হবে, মারতে থাকা হবে। এক একটা আঘাতে হয়তোবা সে জমিনের একদম শেষ অংশে চলে যাবে, আবার সেখান থেকে তাকে তুলে আনা হবে, তাকে আবার আগের দেহ ফিরে দেওয়া হবে এবং আবার তাকে মারা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ হাসরের ময়দান পর্যন্ত চলতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই টাইমটাতে এই ব্যক্তিটা যেই চিৎকার করবে, যেই পরিমাণ আওয়াজে চিৎকার করবে, এই চিৎকার কেবলমাত্র মানুষ এবং জিন ছাড়া সকলেই শুনতে পাবে। আর যদি মানুষ শুনতে পেত, যদি তোমরা শুনতে পেতে, কেবলমাত্র কবরবাসীর আযাবের চিৎকার যদি তোমরা শুনতে পেতে, তাহলে আর তোমরা কোনোদিন কাউকে কবরই দিতা না,
আর এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কবরবাসীর আওয়াজের চিৎকার শোনা থেকে বিরত রেখেছেন। কারণ হয়তোবা তোমরা আর কখনো কবরই দিতে যেতে না, আর যদি কবর না দাও তাহলে কি হবে? মানুষের লাশগুলো উপরে পড়ে থাকবে, পচা দুর্গন্ধ বের হবে, সমাজের ক্ষতি হবে, আমাদের পরিবেশের ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি। এখানে যদি আমরা চাই বৈজ্ঞানিকভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি, বিজ্ঞানীদের ভাষায় মানুষের শ্রবণ শক্তির একটা সীমাবদ্ধতা আছে। বিজ্ঞানীদের ভাষায়, কস্টিক সায়েন্টিস্টদের বক্তব্য মতে, মানুষ যে কতটুকু শুনতে পারে এটার একটা সীমাবদ্ধতা আছে। সাউন্ডকে হার্টজ দ্বারা ব্যাখ্যা করা হয়। একজন মানুষ প্রকৃতপক্ষে তিনি 20 হার্টজের নিচে হলে তিনি সেই আওয়াজ শুনতে পান না, আর যদি 20,000 হার্টজের উপরে সেই আওয়াজ যায় তাহলে সেই আওয়াজও মানুষ শুনতে পান না। ইন্টারনেটে আপনারা এটা চেক করতে পারবেন। আমি একবার চেক করেছিলাম অনেক বছর আগে, আমি দেখেছিলাম যে আমি 16,000 হার্টজের উপরে আর শুনতে পাই না। 20,000 তো আরো পরের কথা। তো ব্যক্তি বিশেষে এটা পার্থক্য হতে পারে। কোনো ব্যক্তি, দুনিয়াতে কোনো মানুষ অন্তত পক্ষে 20,000 হার্টজের উপরে যদি কোনো জিনিসের সাউন্ড হয় তাহলে সেই সাউন্ড আর শুনতে পাবে না, আর সর্বনিম্ন 20। তো হতে পারে কবরে থাকা এই শায়িত ব্যক্তির চিৎকার এতটাই জঘন্য হবে, এতটাই কঠিন হবে, এতটাই তীব্র হবে যে সেটা হয়তো এতটাই উচ্চ চলে যাবে, 20,000 হার্টজের চাইতেও বেশি, যার কারণে সেই আওয়াজ মানুষের কান পর্যন্ত পৌঁছায় না। আর হবেই না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে এই ফেরেশতাগুলো হবে কঠিন এবং কঠোর হৃদয়ের অধিকারী। গিলাযুন শিদাদ, তারা হবে অন্তর দিক থেকে কঠোর এবং তারা হবে কঠিন হৃদয়ের অধিকারী। ইয়াফআলুনা মা ইউমারুন, তারা একে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কথার অবাধ্যতা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হাতুড়ি দিয়ে বলেছেন তাদেরকে পেটানোর জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তারা একটাও কমতি করবে না, কিয়ামত পর্যন্ত তাদেরকে পিটিয়েই যাবে, একবারও শান্তি দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কথার তারা সম্পূর্ণ অনুসরণ করবে। আর করবেই না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে সকল ফেরেশতাগুলোকে কবরের এই শায়িত ব্যক্তিদেরকে আযাব দেওয়ার জন্য নির্ধারণ করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ফেরেশতাদের শ্রবণ শক্তি রাখবেন না এবং তাদেরকে দেখার শক্তি, দৃষ্টি শক্তি রাখবেন না। সে যে কত জোরে তাকে মারছে এবং মারার কারণে এই কবরের শায়িত ব্যক্তিটার শাস্তি পেয়ে কত জোরে চিৎকার করছে, এই চিৎকার শ্রবণ করার সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতা রাখেন নাই। সে শুনতেই পায় না যে সে কতটা শাস্তি পাওয়ার কারণে এত জোরে চিৎকার করছে। আর তাকে একবার মারার পরে তার দেহের কি অবস্থা হয়েছে, তার এই মুহূর্তে শারীরিক অবস্থা কেমন, তাকে দেখতে কেমন মনে হচ্ছে, এটা দেখার পর্যন্ত তার সামর্থ্য রাখা হয় নাই, কারণ তাকে দেখার সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। তাহলে এত কঠিন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে মানুষের শাস্তি প্রদান করা শুরু করবেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কবরের আলোচনা করতেন তখন সাহাবীরা হাউমাউ করে কান্না করতেন। হাদিসের মধ্যে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবীদের মাঝে কবর নিয়ে আলোচনা করতেন তখন জজ্জাল মুসলিমুনা দজ্জা, তখন তারা মুসলিমরা হাউমাউ করে কান্না করা শুরু করত। কারণ এতটা গভীর ভাবে হয়তোবা আমরা উপলব্ধি করতে পারি না, কারণ এজন্য আমাদের দিল নরম হয় না। কিন্তু তারা নরম হৃদয়ের অধিকারী ছিলেন, আমাদের মতো কঠোর হৃদয়ের অধিকারী তারা ছিলেন না। তারা অনুধাবন করতে পারতেন, তারা বুঝতে পারতেন, তারা কবরের চিত্র অবলোকন করতে পারতেন তাদের স্বচক্ষে, যদিও তারাও দেখেন নাই আমাদের মতো। কে না জানি আমরা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলেই তিনি কান্না করে ফেলতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতু, এমনকি তার দাড়ি ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, তার পাশের মানুষেরা বলতেন যে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় আপনি কান্না করেন না, আর কবরের আলোচনা করা হয় আপনি কান্না করে দেন, এর কারণটা কি? তাবিঈরা যখন তাকে জিজ্ঞাসা করতেন এমন কথা যে জান্নাত জাহান্নামের চাইতেও কি ভয়াবহ অথবা কঠিন শাস্তি দেওয়া হবে কবরে, তাহলে কেন আপনি কবর নিয়ে ভয় পান, এতটা কান্না করে ফেলেন? তখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে দেখো, আমি যখন কবরের পাশ দিয়ে যাই তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা মনে হয়ে পড়ে। আমি স্মরণ করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে ভয়াবহ দৃশ্য হবে কবরের দৃশ্য, সবচাইতে জঘন্য দৃশ্য হবে কবরের দৃশ্য।
আর এটা হলো মানুষের বারজাখের অর্থাৎ আখিরাতি জীবনের প্রথম ধাপ। যে ব্যক্তি এই ধাপকে উত্তীর্ণ করতে পারবে সে সবগুলো ধাপ উত্তীর্ণ করতে পারবে। আর যে এই ধাপে ধরা খেয়ে যাবে সে আর সামনের একটাতেও আগাতে পারবে না। আর এজন্যই কবরের কথা শুনলেই আমার কান্না চলে আসে। যখন আমরা কবরবাসীকে দেখি, যখন আমরা মানুষকে কবরে শায়িত করি, যখন আমাদের আশপাশের মানুষগুলো মৃত্যুবরণ করে, তখন আমরা তাদের কথা চিন্তা করতে থাকি যে আয় হায়, লোকটা তো মারা গেছে, এখন তার কি হবে, এই মুহূর্তে তার কবরের অবস্থা কি হবে। এই কথা আমরা চিন্তা করি না যে আয় হায়, এই লোকটা ঠিক যেরকম ভাবে মৃত্যুবরণ করেছে আমাকেও তো ওইভাবে মৃত্যুবরণ করতে হবে, আমাকেও কবরে যেতে হবে, তাহলে আমি আমার নিজের জন্য কি প্রস্তুত করলাম। সব সময় কেবলমাত্র আমরা মানুষকে নিয়ে টেনশন করি, সারা দিন রাত আমাদের টেনশন কেবলমাত্র মানুষ নিয়ে, অপরকে নিয়ে, যে উমুকের কি হবে, উমুকের কি হবে। সমাজ ধ্বংস হয়ে গেছে, দেশ ধ্বংস হয়ে গেছে, সমাজের প্রত্যেকটা মানুষ খারাপ, দেশের প্রত্যেকটা মানুষ খারাপ, সবাই খারাপ, খালি আমি ভালো, কেবলমাত্র আমি ভালো, আর সমাজের সবাই খারাপ। অথচ আমি যখন সমাজের দোষারোপ করি তখন আমি ভুলে যাই যে আরে আমিও তো সমাজের একটা অংশ। তার মানে সমাজ যদি খারাপ হয়ে থাকে সেই খারাপের একটা পার্টিসিপেশন আমারও আছে, সেই খারাপের মধ্যে আমারও একটা অংশ আছে। সুতরাং আমি আগে নিজেকে ঠিক করি না কেন? সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য যদি আমরা আমাদের নিজেদের জীবনকে সঠিক করতে চাই, কবর সম্পর্কে আমাদেরকে আগে চিন্তা করতে হবে। আর এই কবরের আযাব থেকে বাঁচার জন্য আমাদের যেটা করণীয় সেটা সম্পর্কে আমরা আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আজকে সংক্ষিপ্তভাবে যেটুকু না বললেই নয়, কবরের ব্যাপারে আমার সর্বপ্রথম সতর্কতা হলো কবরের শাস্তিকে ভয় পাওয়া। এটা হলো আমার প্রথম কাজ। অন্তত পক্ষে কবরের শাস্তিটাকে ভয় পাওয়া, এটাকে হেসে খেলে উড়িয়ে না দেওয়া, কেবলমাত্র এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের করে দিলাম, এইরকমটাকে যেন অন্তত না হয়। এক ব্যক্তির কথা আপনাদের স্মরণ থাকার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এক ব্যক্তি দুনিয়াতে জীবনে থাকা অবস্থায় প্রচুর পরিমাণে অপকর্ম করেছে। এমন কোনো অপকর্ম নাই, পাপাচার নাই যে সে সেটার সাথে নিজেকে সম্পৃক্ত করে নাই। সে যখন মৃত্যুবরণ করার সময় আসলো তখন সে তার সন্তানদেরকে বলল যে দেখো, যেই পরিমাণ আকাম কুকাম আমি করেছি, আল্লাহ যদি আমারে ধরতে পারে আমার একদম শেষ করে দিবে, কবর থেকে আমার আযাব শুরু। সুতরাং তোমরা এক কাজ করিও, আল্লাহ যেন আমারে ধরতে না পারে, আমাকে পোড়াবা, আমাকে পোড়ায়া এক অংশ মাটির সাথে মিশিয়ে দিবা, এক অংশ হাওয়ায় উড়াই দিবা ছাইগুলো, আর এক অংশ সমুদ্রের সাথে মিশিয়ে দিবা। কারণ যদি বাই চান্স আল্লাহ আমাকে ধরতে পারে তাহলে আমার খবর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, দুনিয়াতে তার সাথে সেটাই করা হবে। সে মৃত্যুবরণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, জমিনকে আদেশ করলেন, এই জমিন তোমার কাছে যা ছিল সেগুলোকে ফিরিয়ে দাও। সমুদ্রকে আদেশ করবেন, এই তোমার কাছে যেগুলো গিয়েছে সেগুলো ফিরিয়ে দাও। বাতাসকে আদেশ করবেন, এই হাওয়াতে যেগুলো বেশি গিয়েছিল সেগুলো ফিরিয়ে দাও। সবগুলো ছাইকে একত্র করে আবার তাকে তার দেহতে ফিরিয়ে আনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি এই কাজ করেছিলা? বলবে যে আল্লাহ, হ্যাঁ আমি এই কাজ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এই কাজ কেন করেছিলা তুমি, এমন কাজটা করার কারণটা কি? দেখেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করেছে, প্রচুর পরিমাণে অপকর্ম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করছেন যে এই কাজ করার কারণটা কি? তখন সে বলবে যে আল্লাহ, আমি আপনার শাস্তিকে ভয় পাই, আমি আপনার শাস্তিটাকে ভয় পেয়েছি, সেজন্য আমি সাহস করতে পারি নাই যে আমি আপনার শাস্তির সম্মুখীন হওয়ার যোগ্যতা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তার মানে এই কাজ করার একমাত্র কারণ যে তুমি আমার শাস্তিকে ভয় করতা। সেই বান্দা বলবে যে হ্যাঁ আল্লাহ, সেটাই একমাত্র কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ঠিক আছে, যাও, তোমার সকল গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে কেবলমাত্র এখান থেকে কত বিষয় আমাদের শিখার। এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতায় সন্দেহ করেছে। সে এরকমটা আশঙ্কা করেছে যে হয়তোবা যদি আমি এরকমটা করি, আমার সন্তানদেরকে দিয়ে করাই, হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামর্থ্য নাই যে আমাকে তিনি আবার পুনরুত্থান দিবেন। কিন্তু বাই চান্স যদি আল্লাহ পুনরুত্থান দেওয়ার সামর্থ্য রাখে তাহলে আমার খবর আছে। তাহলে সে পুরো জীবন অপকর্ম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সক্ষমতায় সন্দেহ করেছে। এই রকম ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহগুলোকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তিকে ভয় পাওয়ার কারণে। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের বড় একটা শিক্ষা, যে অপকর্ম করি সেখান থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সক্ষমতায় আমরা অনেকে সন্দেহ করি, করা যাবে না সত্য, অপকর্ম থেকে বাঁচার চেষ্টা করতে হবে সত্য, কিন্তু এর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তিটাকে ভয় পাওয়া, আল্লাহ তাআলার শাস্তিটাকে ভয় করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবরের আযাব সহ সকল রকমের আযাব থেকে আমাদেরকে মুক্তি প্রদান করেন। আল্লাহ